মুম্বাই किसी की बाप की नहीं, মুম্বাই মুম্বাই পুলিশ का है। হ্যাঁ, আমি দেবা, শাহিদ কাপুরের যে নতুন ফিল্ম এসছে দেবা, তার ব্যাপারেই বলছি। এবং আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি তাদের জন্য একটা রিভিউ নিয়ে এসেছি, যাতে আপনারা বুঝতে পারেন এবং ফিল্মটি দেখতে যাবেন কি যাবেন না সেটা ডিসাইড করতে পারেন। এটা সবাই অরিজিনাল স্টোরি বললেও আমার তো মনে হয়েছে যে এটা সাউথের একটা ফিল্ম এসেছিল, মুম্বাই পুলিশ। যারা এটা দেখেছেন তারা এই দেবা ফিল্মটা দেখলে বুঝতে পারবেন যে এটারই একটা রিমেক। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কারেকশান করা হয়েছে, বাকি এটা যে মুম্বাই পুলিশ ফিল্ম, যেটাতে পৃথ্বীরাজ ছিল সাউথ অ্যাক্টর, সেটারই রিমেক। এবং যারা মনে করছিল যে এটাই কবির সিংয়ের মতন কিছু হবে, কিন্তু এটা একটা কবির সিংয়ের মতো অ্যাকশন ফিল্ম হলেও এটা একটা সাসপেন্স থ্রিলার ফিল্ম। সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে খুনি তার শেষ পর্যন্ত তাকে জানা যায় না, এবং লাস্টের 20 মিনিটে আপনি বুঝতে পারবেন যে খুনি কে। আর তখন আপনি অচম্বিত হয়ে যাবেন যে এই খুনি, আপনি গেস করতে পারবেন না। তো এটা একটা সাসপেন্স থ্রিলারের মতন ফিল্ম। আর দ্বিতীয়ত এতে অ্যাকশন ভরপুর। একটা গান থাকা সত্ত্বেও মুভিটাকে 2.5 ঘন্টা পর্যন্ত, 2 ঘন্টা 30 মিনিট পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু মুভিটা যদি 2 ঘন্টারও হতো তাহলেও কোনো ব্যাপার ছিল না। ওভারঅল একটা মশালা মুভি টাইপের কিন্তু একটু স্লো চলেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো শাহিদ কাপুরের অ্যাক্টিং। শাহিদ কাপুর নিজেকে পুরো 100% ওর মধ্যে দিয়ে দিয়েছে, খুব ভালো অভিনয় করেছে। আর পূজা হেগড়ে, পূজা হেগড়ে তো একটা রোম্যান্স, ভালো লেগেছে, শাহিদ কাপুরের সঙ্গে মানিয়েছে। বেশি গান নেই, বেশি ফালতু কিছু ভালগারিটি নেই, তবে মুভিটা মোটামুটি একবার দেখার মতন। যদি না দেখেছেন তো একবার গিয়ে দেখে আসতে পারেন। আর কিছু আহামরিও নেই, কিছু কিছু সিন আছে, যেমন এক ডায়লগগুলো, যে ক্রেডিট অক্সিজেন সিলিন্ডার কি तरह है वो जरूरतमंदों को मिलना चाहिए। আর দ্বিতীয়ত একটা 2-4টা সিন যেগুলো খুব ভালো। একটা তো জুতো থেকে বুলেট লোড করা গানে, এসব সিনগুলো আপনাকে খুব দারুণ সুন্দর করে দেবে। কিন্তু ওভারঅল মুভিটা আমি বলবো অ্যাভারেজই আছে। যারা কবির সিং দেখে মুভিটা দেখতে যাচ্ছেন সেরকম এক্সপেকটেশন করেন না, তার কারণ মুভিটা একমাত্র শাহিদ কাপুরের জন্যই আমি দেখতে বলবো। হ্যাঁ, আদার ক্যারেক্টারটাও খুব ভালো করেছেন, ভালো অভিনয় করেছেন, কিন্তু শাহিদ কাপুর ইজ দ্য বেস্ট। আর একে এরকম মুভি পাওয়া দরকার। মুভিতে টুইস্ট আছে কিছু কিছু। একটা শাহিদ কাপুর একজন পুলিশ অফিসার, প্রথম হাফে আপনি পুলিশ ড্রেসে দেখতে পারবেন, তারপরে আপনি বিনা ড্রেসেও দেখতে পারবেন ওকে। পুলিশ অফিসার যে মারতে আর মরতে ওস্তাদ, যে কোনো সময় যে কোনো কাউকে মেরে দিতে পারে, এরকম একটা মুভিতে দেখানো হয়েছে। ফেরোসিয়াস টাইপের পুলিশ অফিসার, একটা ওদেরই স্টাফের লোক মারা যাওয়ার পর ওর উপরে আসে ইনভেস্টিগেশনের দায়িত্বে, এবং তার জন্য সে মরিয়া হয়ে পড়ে, এবং তার জন্য কী কী করে সেটার জন্য আপনাকে মুভিটাকে দেখতে হবে। আর এই ইনভেস্টিগেশন করতে গিয়ে একদম লাস্ট পর্যন্ত আপনাকে ধরে রাখবে হলে থাকার মতন। আর আপনাকে দেখে ভালোই লাগবে, এবং লাস্টে গিয়ে আপনি জানতে পারবেন যে খুনি কে। সাসপেন্স থ্রিলার যেমন ফিল্ম হয় সেই রকম। তো এই ইনভেস্টিগেশন করতে গিয়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হয় শাহিদ কাপুর, আর সেটা দেখার জন্যই এই মুভিটা। আর মুভিতে একটি গান আছে, সেটা তো আপনি ট্রেলারেই দেখে নিয়েছেন। আর 2-4টে কিসিং সিন আছে, তাছাড়া এমনি কিছু ভালগারিটি নেই, তবে অ্যাকশান সিন খুব ভয়ঙ্কর আছে, যেগুলো খুব সুন্দর। ওভারঅল আমি 5-এর মধ্যে ওই 3.5 রেটিং দিতে পারবো, এর বেশি আর দেওয়া যাবে না। আর একবার দেখতে পারেন যারা মুভি লাভার, আর শাহিদ কাপুরের ফ্যান যারা, তারা একবারের জন্য এই মুভিটা দেখতে পারেন। তো ওভারঅল মুভিটা ভালোই লেগেছে। আর যান, গিয়ে দেখে আসুন, আর টাইম ওয়েস্ট না করে। আর আপনারা মুভিটা দেখে আসার পর আমাকে বলবেন যে আমি যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো ঠিক কিনা। তো আবারও অন্য মুভির রিভিউ আপনাদের কাছে নিয়ে আসবো। আর মুভির রিভিউ যদি অথেন্টিক মনে হয়
তো সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে ফলো করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।